আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিক ভাবে করেছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিক ভাবে দিয়েছি। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের লিগাল এইড অধিকার, রাইট টু বি ডিফেন্ডেড যেটাকে আমরা বলি, এটা তার একটা মানবিক অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার দুটোই। সেটাকে চিন্তা করে 1994 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এদেশে লিগাল এইড কনসেপ্টটা চালু করেছিলেন। যে একজন মানুষ অপরাধ যত বড় অপরাধী হোক না কেন, তার নিজেকে ডিফেন্ড করার একটা অধিকার থাকবে, এবং তার যদি লয়ার না দিতে পারে, টাকা পয়সা না দিতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্র তার পক্ষে দাঁড়াবে টাকা পয়সা দিয়ে। আইন আইনের মতো চলবে, আদালত আদালতের মতো দেখবেন। সেই কনসেপ্টটাই পরবর্তীতে লিগ্যাল এইড ফরম্যাটে আসে। আমরা নতুন করে লিগ্যাল এইড অ্যাক্ট হিসাবে 2026 সালে এটা নিয়ে এসেছি, এবং এখানে লিগ্যাল এইড অ্যাক্টের আন্ডারে আমাদের নতুন অধিদপ্তর গঠিত হয়েছে। আমরা লিগ্যাল এইডের মাধ্যমে দুই ধরনের কার্যক্রম করি। তার একটি হলো অসহায় দরিদ্র গরিব মানুষকে লিগ্যাল এইড দেই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেই। আপনার পত্রপত্রিকায় দেখেছেন বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে। সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায় হামলা করেছে তার জন্য মামলা হয়েছিল, সেটাও ইন্ডিপেন্ডেন্টলি চলবে। সেই মামলায় 12 জন সম্ভবত আসামি ছিলেন, তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। মানবাধিকার সংগঠনগুলো ইন্টারন্যাশনালি খুব কথাবার্তা বলছেন। এর মধ্যে একটা সংগঠন আমার নোটিশে আনলেন যে এই ফ্যামিলিগুলোর আইনজীবী দেওয়ার ক্ষমতা নাই, সামর্থ্য নাই। সাথে সাথে আমাদের লিগ্যাল এইড ডিজিকে বলার পর 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। আমরা এটাকে দুইটা ভাবে দেখছি। একটা হলো গুমের যে ঘটনা, সেটা ইন্ডিপেন্ডেন্টলি যাবে। তারা যদি অপরাধ করে থাকে সেটাও ইন্ডিপেন্ডেন্টলি হবে, বাট তাদের একটা আইনজীবীর মাধ্যমে, আইনজীবী দিয়ে আদালতে নিজেকে ডিফেন্ড করার যে অধিকার আছে, সেই অধিকারটা আমরা রাষ্ট্র নিশ্চিত করেছি। আমরা এভাবে মানুষের মানবাধিকার নিশ্চিত করতে চাচ্ছি। আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতা আসার পরে মানবাধিকার পরিস্থিতিতে একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই পুলিশ বাদী হয়ে। এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রস ফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রেক্ষিতে আমরা এই স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছি।